আসসালামু আলাইকুম। আমি দুবাই প্রবাসী। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। সে সে বলছে দুবাই থেকে যারা প্রবাসী তারা সবাই মোবাইল চাপাচাপি করে, যার কারণে দুবাইয়ের ভিসা বন্ধ। এরা আর কি যে মন্ত্রী হইলেই এদের চেয়ারে বসলেই খুজলানি বাইরে যায়, এদের খুজলানি বাইরে যায়, মুখের খুজলানি বাড়ে, পিছের খুজলানি বাইরে যায়। আমি অফিসের থেকে বেরোইছি, 2 মিনিট পথ আমি হাঁটছি। আমি যাব, আমার ম্যাটেরিয়ালস আসছে, আমি ওইখানে ম্যাটেরিয়াল চেক করার জন্য যাব। তা 2 মিনিট পর হাইটে যাইতে আমার এই অবস্থা, ঠিক আছে। 40 ডিগ্রি সেলসিয়াসে মন্ত্রীর কিচ্ছু করা লাগবে না, আইসা যায় খালি সারাদিন একটু রোদ্রের ভিতরে হাঁটা চলা 4-5 ঘন্টা করলেই হবে। ও বুঝবে যে কীভাবে প্রবাসীরা টাকা কামায়। আমি যাব ওইখানটায়, দেখ আপলোড হইতেছে ওইখানে, আমি ওইখানে যাব মাল চেক করার জন্য। তো এই অবস্থা যে একজন মন্ত্রী একটা দায়িত্বশীল জায়গায় থাইকা মানে আবল তবল বকা শুরু করে যখন, তখন মানুষের আর কি অবস্থা হয়। আর একটা মানে দেশের একটা প্রবাসীদের একটা ভালো জায়গায় একটা গাধা বসাই দিলে যা হয় আর কি। তা দেশের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ যে এই ধরনের সব আবাল মার্কা মন্ত্রী বাদ দিয়া ভালো কারো মন্ত্রিত্বর দায়িত্ব দেওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমি যাব, এই বেশি দূর না, আমি অফিসের থেকে বের হয়েছি 2 মিনিটের পথ। এখানে একটা ট্রলায় একটা গাড়িতে মাল আসছে, মালটা আপলোডিং হইতেছে, এখানে যাব দেখার জন্য। দেখেন, আমি একটু লাইনে থাকলেই বোঝা যাবে। দুঃখ লাগে যে এই দেশে বিদেশে মানুষ, শ্রমিকরা কষ্ট করে টাকা পাঠায়, আর ওরা এসির ভিতরে বৈশা বৈশা ফুডানি মার্কা কথা কওয়া শুরু করে। যেই সরকার আসুক, নতুন নতুন সরকার আসবে, একজন এই আমার মালগুলো আপলোড করবে, এইগুলোর জন্যই আমি আসছি, দেখার জন্য। আমি ডেলিভারি চেক করব, মাল অলরেডি ওই যে যাচ্ছে ক্রেনে। হ্যাঁ, এই অবস্থা মানে চেয়ার একটা পাইলেই আর মুখে আর হাতে কলম একখান নিয়ে মুখ দিয়ে খালি বুলি উড়াইব, খালি উল্টাপাল্টা কথা বলবে। হ্যাঁ, আর তো কোনো কাজ নাই। আর চুরি চামারি করে আর কি নিজের গদি, নিজের পকেট, নিজের ব্যাংক ব্যালেন্স করে নিব।